বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আর আমার প্রিয় বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। দেখো আমি আর ফারাজ বাবু চলে আসছি এখানে আম কুড়াইতে। ফারাজ, আমরা কোথায় আসছি? আম কুড়াইতে আসছি। তুমি আম কুড়াবা? ওই দিক কই যাও? আম আম গাছ তো এদিক আসো। তো বন্ধুরা, আগে হচ্ছে আমার কাজ ছিল সকালে উঠে একটু হাঁটাহাঁটি করা, এখনও হাঁটাহাঁটি করি, তবে সেটা হচ্ছে আম কুড়াইতে আসি। আর বাড়ির পাশের গাছই তো, সেজন্য হচ্ছে আম কুড়াইতে ভালোই লাগে। তো চলো আমরা হচ্ছে আমগুলো দেখো বন্ধুরা। তুলো তুলো ফারাস তুলো। এই যে আম, এই যে ফারাস, এই যে আরেকটা আম পড়ে আছে। তুলো তুলো। এই যে দেখো বন্ধুরা আম, তারপরে এই যে আম পড়ে আছে। হ্যাঁ ওই যে ফারাজ, এই যে এটা তুলো, এটা এটা ভালো। হ্যাঁ এটা ভালো। এই যে এখানে একটা, এটা তুলো। হ্যাঁ এই যে এটা তুলো। বন্ধুরা দেখো, এই যে প্রত্যেকবারই যখনই গাছের নিচে আসি এরকম এক বালতি করে আম কুড়াইয়া পাই। তো এই যে দেখো আম কুড়াইয়া পাইছি। এখন চলে যাচ্ছি, আরও খুঁজলে পাইতাম, কিন্তু এই জঙ্গলের ভিতরে আর খুঁজতে ইচ্ছা করতেছে না। তো এক বালতি যেহেতু হয়ে গেছে, তো এগুলো নিয়ে হচ্ছে চলে যাইতেছি। এই যে দেখো। তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে বৈশাখ মাস জুড়ে কৃষকরা এত কষ্ট করে ধান হচ্ছে কাটছে, মারাইছে, আর বাড়ির মানুষরা হচ্ছে ধান সিদ্ধ করছে, ধান শুকাইছে শুধুমাত্র এই যে এই মোমেন্টটার জন্য। আজকে দেখো বন্ধুরা, ধান থেকে চাল হচ্ছে, মানে যে মেশিনে হচ্ছে ধানটা ভাঙাবে সেই মেশিনটা বাড়িতে চলে আসছে। আর এই দেখো ধান থেকে মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর চাল হয়েছে। বন্ধুরা এই চাল কিন্তু পুরা হচ্ছে এক বছরের খাবারের যোগান আমাদের এখানে। মানে এই বৈশাখ মাস থেকে সামনের বৈশাখ মাস পর্যন্ত এই এক বছর হচ্ছে এই চাল খাবে, সেগুলাই হচ্ছে আজকে সব এখানে হচ্ছে ভাঙাচ্ছে। আর এই যে দেখো এটা হচ্ছে ধান থেকে চাল করার মেশিন। আমাদের গ্রামে এরকম মেশিনে হচ্ছে ধান থেকে চাল করে, খবর দিলেই বাড়িতে এসে এরকম হচ্ছে ভাঙিয়ে দিয়ে যায়, মিলে যাইতে হয় না। মিলও আছে আমাদের গ্রামে, কিন্তু বাড়িতে বসেই যদি এত ভালো হচ্ছে পাওয়া যায় তাহলে আর কষ্ট করে মিলে যাওয়ার কি দরকার। তো দেখো বন্ধুরা, এই যে বড় যে হচ্ছে বক্সটার মতো আছে এটাতে হচ্ছে ধান দিচ্ছে। আর এই ধানটা হচ্ছে চাল হয়ে এই যে এদিক দিয়ে হচ্ছে বের হয়ে আসতেছে। যে এখানে এভাবে ধরে রাখতে হয় একজনকে। এই দেখো কি সুন্দর ধান থেকে চালগুলো বের হয়ে আসতেছে। আর এই চালের সাথে কিন্তু এই যে ধানের যে সুগার আছে, আমরা হচ্ছে কুড়া বলি, এই কুড়াটাও মিক্স আছে। কুড়াটা পরে এই দেখো এই নিচ দিয়ে হচ্ছে কুড়াটা, অর্ধেক কুড়ার হচ্ছে পড়ে যাচ্ছে আর অর্ধেক হচ্ছে চালের সাথে বের হয়ে আসছে। আর এই যে দেখো এই কুড়াটা হচ্ছে এই যে এভাবে টেনে বের করে দিতে হয়, না হলে উপরে জমে যায়। তো আজকে মাশাল্লাহ রোদটাও ভালো আছে। আর এই যে দেখো কি সুন্দর চাল, মাশাল্লাহ। তো বন্ধুরা আমি যেহেতু স্কুলে যাব তাই বাড়ি থেকে চলে এসে এখানে হচ্ছে খেতে বসে গেছি। নাস্তা খেয়ে তারপরে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে যাব। আর এখানে হচ্ছে আজকে নাস্তায় খিচুড়ি রান্না করা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি হচ্ছে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি। এই যে আমার স্কুলের ব্যাগ, আর এই যে রাস্তা। দেখো একটা সময় রাস্তার দুই পাশে হচ্ছে ধান ক্ষেত ছিল না, এখন দেখো ধান কেটে ফেলছে, তারপরেও সুন্দর লাগে, তাই না? তো বন্ধুরা দেখো, এই যে একটা খাল, খালের ওই পাশটা হচ্ছে একটা গ্রাম, আর এই যে আমি হচ্ছে আমাদের গ্রামে। এই খালটাই মূলত হচ্ছে দুইটা গ্রামকে বিভক্ত করে দিছে। আর ওই পাশের গ্রামটাতেই হচ্ছে আমার স্কুল। এটা হচ্ছে গ্রামের শেষ, আর আমার স্কুলটা পড়ছে গ্রামের একদম প্রথম দিকে। তো এই যে দেখো, এই যে ছোট্ট একটা আইল, বর্ষার সময় অবশ্যই দিক দিয়ে যাওয়া যায় না, পানি থাকে। এখন এই যে বৃষ্টি পড়ে যাওয়া যায় না, কি অবস্থা রাস্তাঘাটের। তো যেটা বলতেছিলাম যে আমার স্কুলের যে গ্রাম এটাই কিন্তু এই যে এটা, কিন্তু এটা হচ্ছে একদম শেষ, আর আমারটা পড়ছে প্রথমে। যে দেখো এখানে ছোট্ট একটা সাঁকো আছে, এই যে দিক দিয়ে পানি পাস হইতেছে। তো চলো পার হই।
এই যে আর আমার স্কুলটা হচ্ছে গ্রামের একদম যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের সাথেই। তো যদি কখনো আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়, তোমাদের দোয়ায়, ভালোবাসায় যদি আমি কখনো গুগল অ্যাডসেন্স লেটার পাই, তাহলে হচ্ছে আমার খুব ইচ্ছা যে যেহেতু আমার স্কুলের পাশেই হচ্ছে আমার পোস্ট অফিস, আমি নিজে হাতে যাই আমার সেই অ্যাডসেন্স লেটারটা আনবো। তো তার জন্য বন্ধুরা কি করতে হবে, আমার এই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু আমি তোমাদেরকে আমার পাশে চাই। তোমরা হচ্ছে আমার ভিডিও ভালোবেসে বেশি বেশি দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলেই কিন্তু আমার এই স্বপ্নগুলো দেখো। আমি হচ্ছে শর্টকাট রাস্তা দিয়ে এসে এই যে দেখো গ্রামের মেন রাস্তা থেকে যে রাস্তাটা ঢুকছে সেটাতে উঠে গেছি। আর শর্টকাট না দিয়ে আসলে যে এই রাস্তাটা দিয়ে আমাকে আসতে হইতো। আর এই যে দেখো এখন হচ্ছে আমি হচ্ছে যে এই রাস্তাটা একদম যা মেন রাস্তায় উঠছে। আর মেন রাস্তাটা হচ্ছে মেন রাস্তা দিয়ে কিছু দূর হেঁটে রাস্তা পার হলেই হচ্ছে আমার স্কুল। আর যেটা বলতেছিলাম বন্ধুরা, মানে আমি এদিক দিয়ে গ্রামের শেষ দিয়ে আসি তো, আর স্কুলটা গ্রামের প্রথমে হওয়ায় আমাকে অনেকটা পথ হচ্ছে হাঁটতে হয়, প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয়, তারপরে হচ্ছে স্কুল। আর এই যে এইসব রাস্তায় কি আর গাড়ি চলবে বলো, খুব কম চলে। তবে ওই যে মেন রাস্তা দিয়ে যদি আমি স্কুলে যাই আবার, যেটা হচ্ছে একদম গ্রামের মেন রাস্তা, সেটা দিয়ে গেলে 1 ঘন্টা লাগে, ওটা দিয়ে আবার গাড়ি চলে। তো শর্টকাট থাকতে আর মেন রাস্তাটা হচ্ছে ইউজ করি না। এই যে দেখো পরিবেশটা সুন্দর না বন্ধুরা? রোদ আজকে অনেক দিন পরে খুব সুন্দর রোদ উঠছে, কারণ ইদানিং হচ্ছে প্রতিদিনই দেখি সকালবেলা হচ্ছে বৃষ্টি পড়ে, তো অনেক দিন পরে হচ্ছে রোদ উঠে, পরিবেশটা কেমন ঝলমল করতেছে। তো দেখো বন্ধুরা আমি হচ্ছে স্কুলে চলে আসছি, আর স্কুলে চলে আসার পরই আকাশটা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি নামবে। তো বন্ধুরা সকালে তো তোমরা দেখছিলা হচ্ছে আমি কি রোদের মধ্যে হচ্ছে আসছি, আর এখন দেখো মানে হচ্ছে স্কুলে আসার পর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখন পর্যন্ত কন্টিনিউ। এখন জাস্ট একটু বৃষ্টিটা থামছে। আর বন্ধুরা রাস্তা হচ্ছে পুরো কাদা কাদা হয়ে গেছে, আর এই রাস্তায় হচ্ছে পিচ্ছিল খেয়ে পড়ারও সম্ভাবনা বেশি। আমি কয়েকদিন পরে গেছি, যখন হচ্ছে প্রথম জয়েন দিয়েছিলাম, আমার জয়েনটা হয়েছিল বর্ষাকালে, তো তখন হচ্ছে অনেক বৃষ্টি পড়তো। আর দেখো অবস্থা, মানে রাস্তা শুকনা কাদা এরকম অবস্থা। তো দেখো বৃষ্টির পরে প্রকৃতিটা শুনতে পাইছো, মানে বৃষ্টি আবার আসবে, রাস্তায় থাকা অবস্থায় বৃষ্টি চলে আসবে, কারণ আমি তাড়াতাড়ি হাঁটতেও পারতেছি না, কারণ পিছলা খেয়ে পড়ার সম্ভাবনা আছে। আর এই যে দেখো বৃষ্টির পরে প্রকৃতিটা কি সুন্দর, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি, প্রকৃতি আসলেই কত সুন্দর। দেখো বন্ধুরা অর্ধেক রাস্তা পর্যন্ত তো আমার সাথে হচ্ছে স্টুডেন্টরা ছিল, আর এই রাস্তাটা পুরাই আমাকে একা যেতে হবে। আর যেহেতু হচ্ছে অনেক পরিমাণে বাস পড়তেছিল, সেজন্য আমি বনের রাস্তাটা দিয়ে গেলাম না, কারণ মাঠের রাস্তা হচ্ছে পুরাই ফাঁকা, বজ্রপাতের সময় এরকম ফাঁকা মাঠ দিয়ে না যাওয়াটাই ভালো। আর এই যে যেহেতু হচ্ছে গ্রামের ভিতরে বনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, দেখো রাস্তাটা কি শুনশান নীরব। আর এরকম রাস্তায় যখন হচ্ছে মানে আমি চলাচল করি, আমি ফোনে হচ্ছে আমার বরের সাথে কথা বলতে বলতে যাই, কারণ বিপদ শহর হোক কিংবা গ্রামে হোক যে কোনো জায়গায় আসতে পারে। তো দেখো বন্ধুরা আশেপাশে হচ্ছে কোনো বাড়ি নাই, এইখানে যদি কোনো বিপদ হয়ও, কোনো মানে ডাক দিলেও মানুষ পাওয়া যাবে না, কি শুনশান নীরব রাস্তা। আর বৃষ্টি তো পড়তেছেই, দেখো কি ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়তেছে। আমি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হইতেছে দেখে সাউন্ডটা তোমাদেরকে শোনাইলাম না। আর রাস্তার অবস্থাটা দেখো একবার, কি পরিমাণ বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে হচ্ছে ভিজে আমি বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা রাস্তাটা কিন্তু শুনশান হলেও প্রকৃতিটা কিন্তু আজকে খুব দারুণ সেজেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।